এই সেই ভোলারি এয়ারবেস যেখানে ভারত এবার বিস্ফোরণ ঘটালো। हर जगह या थाना बुला खान इतरे एयरबेस आ वॾी फौजनि जी कैंप आहे इतरे खान बेस में आगे गिरा है। अटैक हुआ है नूर खान बेस पे। পাকিস্তানের 6 নম্বর এয়ারবেসের পর এবার 7ম এয়ারবেসেও প্রত্যাঘাত হানল ভারত। এর আগে সিন্ধ প্রদেশের জাকোদাবাদ শহরে শাহবাজ এয়ারবেসে বিস্ফোরণ ঘটানো হয়। পাকিস্তানের 6টি এয়ারবেসে আগেই ভারত প্রত্যাঘাত এনেছিল, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর রয়েছে ইতিমধ্যেই। আর এবার ভোলারি এয়ারবেস, সেখানেও আঘাত হানল ভারত। পাকিস্তানের 6টি সেনা ঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইনস্টলেশনে প্রত্যাঘাত এনেছে ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসও। চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে। এবং এই সবকটি জায়গাতেই অস্ত্রের ভান্ডার মজুদ ছিল, জানিয়েছে ভারতীয় সেনা। এই সমস্ত জায়গায় পাক সেনার প্রযুক্তিগত পরিকাঠামো ছিল। এখানে গড়ে তোলা হয়েছিল রাডার সাইট, ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট। আর এখানেই এবার আঘাত হানল ভারতীয় সেনা। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই নিয়ে 7ম এয়ারবেস, জানা যাচ্ছে জামশোরের ভোলারি এয়ারবেস, সেখানেও প্রত্যাঘাত এনেছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে দেখো, গতকালকে রাত্রে থেকে আজকে সকাল পর্যন্ত যেমন ভারতবর্ষের 26টি জায়গাকে টার্গেট করা হয়েছিল পাকিস্তানের তরফে, কোথাও ড্রোন, কোথাও মিসাইলের মাধ্যমে, তার পাল্টা হিসেবে কিন্তু সেই যে শেষ পাওয়া খবর যে 7 নম্বর এয়ারবেসকে কার্যত নষ্ট করে দিল ভারতীয় সেনা। এবং একেবারে 7ম যে এয়ারবেস, যার নাম হচ্ছে ভোলারি, পাকিস্তানের এই এয়ারবেসকে নষ্ট করে দেওয়া হয়েছে। মূলত এই এয়ারবেসগুলোকে সেন্টার করে বা কেন্দ্র করেই কিন্তু একের পর এক কার্যত ভারতবর্ষের সেনা ছাউনি, সেখানকার কোনো রকম সরকারি এস্টাবলিশমেন্ট বা মিলিটারি বেস এবং নিরীহ নাগরিকরা যে সমস্ত এলাকাতে থাকে সেগুলোকে টার্গেট করা হয়েছিল। যার মধ্যে শ্রীনগরের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অবন্তিপুরার সেনা ছাউনি, লাসজান বলে যে উত্তর শ্রীনগরের একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের বাস রয়েছে, এছাড়া শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এছাড়া পাঠানকোট, জম্মু, রাজস্থানের বিভিন্ন জায়গাকে টার্গেট করা হয়েছিল মূলত এই 7টি এয়ারবেসকে কেন্দ্র করে। ফলত গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফে কাপুরুষোচিত আচরণের পরে কিন্তু পাল্টা প্রত্যাঘাত দিতে সময় নেয়নি এয়ার ডিফেন্স সিস্টেম, এবং একই সঙ্গে কাউন্টার ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ করা হয়েছিল। এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকেই অ্যাক্টিভ ছিল, সেই রাডারে একের পর এক এই ড্রোন এবং এয়ারক্রাফট, এগুলো সমস্ত মিসাইল, সেগুলো কিন্তু ধরা পড়তে থাকে এবং সেগুলোকে নষ্ট করা হয়। এবং তার পাল্টা প্রত্যাঘাত হিসেবে আমরা দেখলাম যে একের পর এক যে এয়ারবেস রয়েছে সেগুলোকে নষ্ট করা হচ্ছে, এবং শেষ যে এয়ারবেস ভোলারি পাকিস্তানের, সেটিকেও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই অপারেশন কিন্তু এখনো চলছে। একেবারে গত কয়েকদিন ধরে যেভাবে আমরা দেখেছি নিরীহ নাগরিকদের উপর, নিরীহ ভারতীয় নাগরিকদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান। বারবার পাকিস্তানের দিক থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে, সেখান থেকে ড্রোন হামলা হোক বা ক্ষেপণাস্ত্র ছুড়ে নিরীহ নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, তার একেবারে কড়া জবাব ফিরিয়ে দিল ভারত। এবারে একেবারে 7টি এয়ারবেস যেখানে ভারত প্রত্যাঘাত হানল।